আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত ভাইদের জন্য রইল প্রাণটা অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা। আপনারা সবাই ভালো আছেন? মনে চাইতে বেশ কিছুক্ষণ কথা বলি, কিন্তু একেবারে সকাল থেকে শুরু হয়েছে একটা স্ট্রেস, একটা না, সে কারণে একটু দুর্বলতা বোধ করছি। আর রফিকও বলেছেন মাথায় একটু সমস্যা সৃষ্টি হয়েছে। আমি আশা করি ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাব। তো আপনাদের উদ্দেশ্যে আমার দুটি কথা। প্রথম কথা হচ্ছে, আমি সবাইকে নিয়ে কিছু করে করবো, কারোকে আপন থাকার কথা। আমরা হিংসাদের ভুলে গিয়ে ভালোবাসায় শিখতে হয়ে পরস্পর ভাই হিসাবে, বন্ধু হিসাবে, প্রতিবেশী হিসাবে, আপনজন হিসাবে বসবাস করো। কারোকে আপত্তি করার কথা আছে? যারা বিপরীত কথা বলছেন বা হুমকি ধমকি দিচ্ছেন, আশা করি আপনার এর থেকে ফিরে আসবেন। আর যদি ফিরে নাই আসেন, তাহলে আপনাদের বিপদ আপনারা টেনে আনবেন, ঠিক না? এই কথা আর বাড়তে চাই না। সুযোগ্য কথা বলে আসুন, সব ভেদাভেদ ভুলে গিয়ে ভালোবাসায় শিখতে হয়ে পরস্পর ভাই হিসাবে, বন্ধু হিসাবে, প্রতিবেশী হিসাবে যেমন করে বসবাস করছি, ঠিক তেমনি করে সবাই মিলেমিশে কেশবপুর গর্ব এবং কেশবপুরকে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ, নিরাপদ আবাসস্থলে পরিণত করার জন্য আপ্রাণ চেষ্টা করব। আমার মনের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ এসেছে। শুধুমাত্র আপনাদের সকলেই সহযোগিতা প্রয়োজন, পরামর্শ প্রয়োজন, আন্তরিকতা প্রয়োজন এবং উদার চিত্ত হওয়া সবার প্রয়োজন। আমি মনে করি সবাই উদারতার মাধ্যমে, মানবিকতার মাধ্যমে কেশবপুরের জন্য অন্তঃস্থল থেকে আকর্ষণ, ভালোবাসা অন্তর ধারণ করে কেশবপুরকে গড়ে তুলি। আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হয়ে যায়। সবাইকে অশেষ ধন্যবাদ। আমার জন্য সবার কাছে দোয়া চেয়ে, আমাদের সবার জন্য সাধারণ কল্যাণ কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।